এই ওপরে যেগুলো দেখতেছেন ফাইল, এডিট, ক্লিপ, এদেরকে বলা হচ্ছে মেনু বার। ফাইল, এডিট, ক্লিপ, এগুলোকে বলা হচ্ছে আপনার মেনু বার। নিচে যেটা আছে লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, এগুলোকে বলা হয় ওয়ার্ক স্পেস অথবা ট্যাব বার। লার্নিং, অ্যাসেম্বলি, এডিটিং, কালার, ইফেক্ট, এদেরকে বলবো হতেছে আমরা বিভিন্ন ওয়ার্ক স্পেস অথবা ট্যাব বার। ধরেন কোনো কারণে আপনার টাইমলাইন গুলো এরকম ক্লোজ হয়ে গেছে, প্রোগ্রাম মোড এরকম ক্লোজ হয়ে গেছে, মানে টাইমলাইনটা একদম হজবরল হয়ে গেছে, সবকিছু মানে আমার ভিডিওতে যা দেখতেছেন আপনার স্ক্রিন গুলো এরকম মিলতেছে না, তো ঘাবড়ানোর কোনো কারণ নাই। আপনি চলে যাবেন উইন্ডো, ওয়ার্ক স্পেস, রিসেট, টু সেভ লেআউট। দেখেন আমার স্ক্রিন আবার আগের মতন হয়ে গেছে, স্ক্রিনটা আমার আগের মতন হয়ে গেছে। এখন আমার এত কিছু দরকার নেই, আমরা যখন ভিডিও এডিট করব এখানে অনেকগুলো কিছু দেওয়া আছে, আমার এত কিছু দরকার নেই। আমার যেটা ধরে লাগবে আমি ভিডিওতে দেখে দিচ্ছি, এইভাবে আপনাদের সফটওয়্যারটাকে আপনারা সেম ভাবে সাজাবেন। প্রথমত আপনি যেটা করবেন, এই যে প্রজেক্ট আছে না, প্রজেক্ট লেখা যেটা আছে, প্রজেক্টের লেখাতে ক্লিক দিয়ে টান দিবেন, ধরে থাকবেন, টান দিয়ে ধরে থাকবেন, ধরে থেকে একদম সবার আপনি এই এই কর্নারে বসায় দিবেন। দেখেন এখানে ছেড়ে দিয়েছি, প্রজেক্টটা আমার এখান থেকে এই পাশে চলে আসছে। প্রজেক্টটাকে আমি এখন একটু এদিকে ছোট করে দিই। ওকে, মিডিয়া ব্রাউজার দরকার নাই, এই তিনটা দাগে ক্লিক দিয়ে ক্লোজ করে দিবেন। লাইব্রেরি দরকার নাই, তিনটা দাগে ক্লিক দিয়ে ক্লোজ করে দিবেন। এরপর ইনফো দরকার নাই, তিনটা দাগে ক্লিক দিয়ে ক্লোজ করে দিবেন। এরপর ইফেক্টটা আমাদের দরকার আছে, ইফেক্টকে টেনে এই প্রজেক্টের পাশে রেখে দিব। দেখেন আমি যেখানে রাখতেছি ওইখানে কালারটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাস, ইফেক্টটাকে এই পাশে রাখি, প্রজেক্টের পাশে থাক। হিস্টোরি আমার দরকার নাই, ক্লোজ করে দিলাম। মার্কার আমার দরকার নাই, ক্লোজ করে দিব। আমার এটা ছোট হয়ে গেল। এটা অডিও সেকশন, এত বড় দরকার নাই, এটাকে আমরা এরকম ছোট করে রাখবো। মধ্য কথা হইতেছে আমার টাইম লাইনটাকে বড় রাখতে হবে, টাইম লাইনটাকে বড় রাখতে হবে। এরপর এটাকে আমি এদিকে ছোট করে দিই, তাহলে আমার প্রোগ্রাম ভিউটা আমি দেখতে পারবো বড় করে, আমার টাইম লাইনটা বড় হইলো। আপনি চাইলে এই টুলবারটাকে টেনে এর মাঝখানে বসায় দেন, এটাকে একটু ছোট করে দিই, তাহলে আমার টাইমলাইনটা আরো বিশাল বড় হইলো। যা যা কাজ করলাম এইভাবে আপনার ইন্টারফেসটা আপনি সাজাবেন। এগুলো কি জাস্ট ড্রাগ এন্ড ড্রপ, টেনে এক পাশে রেখে দিবেন, টেনে এক পাশে রেখে দিবেন, শুধু ড্রাগ এন্ড ড্রপ করে দিবেন। আচ্ছা, এত কিছু করার পরে আপনার এই ওয়ার্ক স্পেসটা আপনার নিজের নামে সেভ করে রাখবেন। যেমন এখানে দেখেন এডিটিং, কালার, ইফেক্ট, এই অপশনগুলো আছে, ঠিক এখানে আমি আমার নামে ওয়ার্ক স্পেসটা সেভ করে রাখবো, মানে আমার মতন করে আমি আমার কাজের জিনিসপাতি সাজালাম। সো এটাকে যদি আমি সেভ না করে রাখি, এই কাজগুলো আমাকে প্রতিদিন করতে হবে, কাজগুলো আমাকে প্রতিদিন করতে হবে। তো আমরা কি করব, এইভাবে সাজানোর পরে উইন্ডো, ওয়ার্ক স্পেস, এখান থেকে আমরা সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, সেভ অ্যাজ নিউ ওয়ার্ক স্পেস, এখানে আমি ওয়ার্ক স্পেসের নাম দিলাম, ধরুন আমার নাম দিচ্ছি, আমার নাম আমি দিলাম, দিয়ে এটাকে ওকে করে দিলাম। দেখেন এই যে আমার ট্যাব বারে শাহাদত নামে একটা নতুন ট্যাব চলে আসছে। এখন আসেন এগুলো তো করলাম, এখন আমি ডিলিট করবো কিভাবে? আর আপনি প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ওয়ার্ক স্পেস তৈরি করছেন, ঠিক আছে, এখন ডিলিট করতে মন চাচ্ছে। এই ট্যাব বার বা ওয়ার্ক স্পেসের এই তিনটা দাগে ক্লিক দিবেন, ঠিক আছে, এডিট, ওয়ার্ক স্পেস, এখান থেকে আসার পরে আপনি কোনটাকে ডিলিট করবেন, দেখেন শাহাদত, লাইব্রেরি, গ্রাফিক্স, অডিও, ইফেক্ট, অনেক কিছু আছে। যেটাকে আপনি ডিলিট করতে চান ওই লেখাতে ক্লিক দিয়ে ডিলিট, খুবই সহজ, লেখাতে ক্লিক দিয়ে ডিলিট করে দেব।